নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। গত 2 মাসের বেশি সময় ধরে ইরানের সঙ্গে যুদ্ধ করে পেরে উঠছে না আমেরিকা এবং অবশ্যই তার সহযোগী ইসরায়েল। কেন? আসলে যেভাবে একের পর এক হুমকি, এবং সবথেকে বড় কথা যে 28শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালিয়ে তাদের সর্বোচ্চ নেতা, ইরানের ইসলামিক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে হত্যা করে, লারিজানিকে হত্যা করে। তবুও ইরানকে কিছুতেই বাগে আনতে পারছে না আমেরিকা। যেন সেই পুষ্পা, দক্ষিণের সুপারহিট সিনেমা পুষ্পার ডায়ালগের মতো, যে ইরান ঝুঁকেগা নেই। এই কেন ঝুঁকবে না, কেন ঝোঁকাতে পারছে না, মাথা মতো করাতে পারছে না আমেরিকার মতো বৃহৎ শক্তিধর একটি রাষ্ট্র? কোন সাঁড়াশি চাপে বারবার পিছু উঠছেন ডোনাল্ড ট্রাম্প? সিজ ফায়ারের সময়সীমা বারবার বাড়িয়েই চলেছেন। ইরান শান্তি আলোচনায় প্রথমবার বসলেও তারপর আমেরিকাকে পাত্তাই দিচ্ছে না। এত ক্ষমতা ইরানের আসছে কোথা থেকে? আর ডোনাল্ড ট্রাম্প কেনই বা বারবার পিছু হটছেন? এ নিয়েই আলোচনা করব। আপনারা অনেকেই জানেন যে মধ্যপ্রাচ্যে এই অস্থির পরিস্থিতি, এই যুদ্ধ, যা সামগ্রিকভাবে সারা বিশ্বে খারাপ প্রভাব ফেলেছে। বিশেষ করে হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ অবরুদ্ধ হওয়ার পর আংশিকভাবে সেটা খুলে রেখেছে ইরান। আবার ইরানকে আমেরিকার নৌবাহিনী অবরোধ করে রেখেছে। সব মিলিয়ে এই পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। সিজ ফায়ারের ফলে হয়তো আমেরিকা ইরানে আক্রমণ চালাচ্ছে না, ইরান ইসরায়েলে আক্রমণ চালাচ্ছে না, সামরিক আক্রমণ চালাচ্ছে না, কিন্তু স্ট্রেট অফ হরমুজের যে কন্ট্রোল, সেটা কিন্তু পুরোপুরি ইরান হাতে রেখে দিয়েছে। আর শান্তি আলোচনা, আমেরিকা যে সমস্ত শর্ত তার পেটোয়া দেশ পাকিস্তানকে দিয়ে মধ্যস্থতা করিয়ে রাজি করাতে চেয়েছিল ইরানকে, ইরান সেটা মেনেই নিচ্ছে না। বরং ইরান তাদের নিজের শর্তে অবিচল। তাদের শর্ত যা ছিল সেই একই শর্ত রেখেছে। অর্থাৎ প্রথম কথা এবং দ্বিতীয় কথা, এখানে দুটো শর্ত কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই তারপর তৃতীয় একটি শর্ত রয়েছে, যেগুলো ইরানের প্রধান শর্ত। এক হচ্ছে যে পারমাণবিক যে প্রজেক্টগুলো রয়েছে বা যে এনরিচড ইউরেনিয়াম রয়েছে ইরানের হাতে, সেগুলো তারা হাতছাড়া করবে না। তারা পারমাণবিক গবেষণা চালিয়ে যাবে। আর এই এনরিচড ইউরেনিয়াম তারা আমেরিকার হাতে তুলে দেবে না। 2, স্টেট অফ হরমুজ বা হরমুজ প্রণালীর তার যে কন্ট্রোল, সেটা ইরান তাদের হাতে রাখতে চায়। আর তৃতীয় হচ্ছে ইরানের কাছে যে যুদ্ধ আর করবে না, তাদের উপর আক্রমণ করবে না ইসরায়েল আমেরিকা, তার গ্যারেন্টি দিতে হবে। আর একটা যে শর্ত রয়েছে, সেটা তো আমেরিকার পিলে চমকানোর মতো। সেটা হচ্ছে এই যুদ্ধে যা ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের, সেই ক্ষতির অঙ্ক, অর্থ ফেরত দিতে হবে আমেরিকাকে। আমেরিকা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প, যাকে কার্যত সমাজ মাধ্যমের বাঘ বলে মনে করছে বিশ্বের অনেক দেশ, এবং যারা আন্তর্জাতিক বিশেষজ্ঞ, জিওপলিটিক্স নিয়ে যারা পড়াশুনো করেন, গবেষণা করেন, মতবাদ বা তাদের মতামত জানান, তারা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প কার্যত এখন সোশ্যাল মিডিয়াতে, তার ট্রুথ সোশ্যাল, তাতেই তিনি যুদ্ধ করেন। এবং সবথেকে বড় কথা যে আপনারা জানেন
কখনো 1 সপ্তাহ, কখনো 48 ঘন্টার ডেডলাইন বেঁধে দিয়েছেন, কিছুই করতে পারেননি। তিনি তার ইউএস আর্মিকে এরকমও নির্দেশ দিয়ে রেখেছেন, যদি তাকে কেউ হত্যা করে দেয় তাহলে তদন্ত করার দরকারই নেই, সেকেন্ডের মধ্যে ইরানকে পুরো উড়িয়ে দাও, যেন ইরান বলে কিছু না থাকে, একদম নিশ্চিহ্ন হয়ে যায়। অর্থাৎ নিউক্লিয়ার অ্যাটাক, নিউক্লিয়ার বোম দিয়ে অ্যাটাকের কথা বলছেন। এতটাই আতঙ্কিত। হতে পারে তিনি আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছেন, লারিজানিকে হত্যা করেছেন, তার ভয় থাকতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে কেউ যদি মেরে ফেলে তাহলে সেটা ইরানই হবে, এতটাই কি ভয় ডোনাল্ড ট্রাম্পের। বিশেষ করে কয়েকদিন আগে আপনারা জানেন যে হোয়াইট হাউসের আয়োজনে যে বার্ষিক হোয়াইট হাউস করেসপন্ডেন্ট পার্টি ছিল, ডিনার ছিল, যে হোটেলে তার বাইরে একজন বন্দুকধারী তিনি সিকিউরিটি অনেকটা ভেতরে ঢুকে গুলি চালাতে শুরু করেন। যদিও খুবই ভালো কথা যে কেউ হতাহত হননি, কিন্তু একটা প্রশ্ন তুলে দিয়েছে যে যে সিক্রেট সার্ভিস আমেরিকার, যেখানে প্রচুর টাকা খরচ করে আমেরিকা, সেখানেও গলদ রয়েছে। আর তার বিরুদ্ধে যে একটা মতামত, জনমত গড়ে উঠছে, সেটাও গুরুত্বপূর্ণ এই ঘটনার পর। আর অবশ্যই যারা আমেরিকান পলিটিক্স নিয়ে পড়াশুনো করেন তারা জানেন যে আমেরিকায় তার যে ডোনাল্ড ট্রাম্পের যে জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, সেটা অনেকটাই কমে গেছে। আর যেহেতু মিড টার্ম ভোট রয়েছে নভেম্বরে আমেরিকায়, তাই ভোট বড় বালাই। সারা বিশ্বের মানুষ জানেন যে কোনো দেশে যে কোনো নেতার কাছে ভোটটা বড় বালাই। তাই ডোনাল্ড ট্রাম্প এই যে হোয়াইট হাউসের আয়োজনে যে ডিনার পার্টি ছিল, তাতে তিনি যে লোক ঠিক করে এই ধরনের ঘটনা ঘটাননি, সে নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোটে জেতার জন্য তিনি একটা সিম্প্যাথি কার্ড খেলার চেষ্টা করছেন, ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছেন বলে অনেকে মনে করছেন। যাই হোক, সেটা মনে করার বিষয়। কিন্তু এটা তো ঠিক যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে হুমকি দিয়েছেন, এই 48 ঘন্টা হয়ে গেলেই পুরো যদি না মাথা নত করে, চুক্তিতে যদি না আসে ইরান, তাহলে ইরানের সমস্ত ব্রিজ, সমস্ত জল শোধনাগার, সমস্ত ইলেকট্রিক বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উড়িয়ে দেবে আমেরিকা। কিচ্ছু করতে পারেনি। প্রথমে যখন 2025-এ 12 দিনের যুদ্ধ হয়েছিল, যেখানে ইসরায়েল আমেরিকা পরে যুক্ত হয়, কিন্তু ইসরায়েল আর ইরান যুদ্ধ করে, আর আমেরিকা B-2 বোম্বার দিয়ে ইস্পাহান সহ ইরানের যে সমস্ত পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছিল, তাতেও ক্ষতি করতে পারেনি ইরানের পারমাণবিক গবেষণা প্রজেক্টকে। আর সবথেকে বড় কথা, ইরান তার বন্ধু দেশ ভারত সহ বেশ কয়েকটি দেশকে তারা কিন্তু হরমুজ প্রণালী দিয়ে যে গালফ জোন থেকে বা পারস্য উপসাগর সংলগ্ন যে সমস্ত জায়গা থেকে জ্বালানি তেল বা জ্বালানি গ্যাস আসে, সেটা আসতে দিচ্ছে। পাকিস্তান মধ্যস্থতা করতে গিয়ে ভেবেছিল যে একটা ইতিহাস রচনা করবে, যে দেখো মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ আমরা শান্তি আনিয়েছি, যুদ্ধ থামাতে পেরেছি। এখন ইসলামাবাদ পিস টক নিয়ে বরং লোকে উল্টো কথা বলছে। পাকিস্তানের ওপরই বিশ্বাস রাখতে পারছে না ইরান, এমনকি আমেরিকাও বিশ্বাস রাখতে পারছে না। ইরান বলছে যে পাকিস্তান আসলে শেহবাজ শরীফ, আসিফ মুনিররা আসলে দুমুখ নীতি নিয়ে চলছে। তারা আমেরিকার হয়ে কথা বলছে এক, ইরানকে বোঝাচ্ছে এক, সব মিলিয়ে ঘোট পাকিয়ে গিয়েছে। এবং কয়েকদিন আগে যখন আব্বাস আরাগাচি, ইরানের বিদেশমন্ত্রী, তিনি যখন ইসলামাবাদে এলেন, তখন দ্বিতীয় দফার আলোচনা শান্তি চুক্তি নিয়ে তখন একটা সম্ভাবনা জেগে উঠেছিল। এবং সেখানে আমেরিকার 2 প্রতিনিধি প্রস্তুত হয়ে গেছিলেন ইসলামাবাদে আসবেন বলে। তাদের রওনা দেওয়ার আগে আরাগাচি সোজা ওখান থেকে
ওমান চলে গেলেন, তারপর রাশিয়া চলে গেলেন। অর্থাৎ সব মিলে ইরান যে পাল্টা চোখে চোখ রেখে আমেরিকাকে তাদের শিরদাঁড়া কতটা সোজা সেটা বোঝাচ্ছে। এবং জিও পলিটিক্যালি আপনি আর তার সঙ্গে আপনাদের অবশ্যই একটা কথা ভাবতে হবে, বুঝতে হবে যে দেখুন, যে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার পরেও যাকে সর্বোচ্চ নেতা হিসেবে তুলে ধরা হলো, মানে ইরানের পক্ষ থেকে তুলে ধরেছে মোস্তফা খামেনি, আয়াতুল্লাহ আমিনী খামেনির ছেলে, তিনিও আহত এবং মারাত্মকভাবে আহত। তার একটা পা কেটে বাদ দেওয়া হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে। তার আত্মীয়রা মানে পরিবারের অনেকেই মারা গিয়েছেন, আয়াতুল্লাহ আলী খামেনির পরিবারে অনেকে মারা গিয়েছেন। তাতেও ইরানের আইআরজিসি তারা কিন্তু আমেরিকাকে কোনোভাবেই ভয় পাচ্ছে না। এই ইরানের এত সাহস, তার কারণ আমেরিকার পাশাপাশি পৃথিবীর যে বৃহৎ শক্তিধর রাষ্ট্র অর্থাৎ রাশিয়া এবং চীন ইরানের বন্ধু দেশ। শুধু তাই নয়, আমেরিকার আবার যারা বন্ধু দেশ আরব আমিরাত, তারা কিন্তু একেবারে বলে দিয়েছে যে পাত্তাড়ি গুটিয়ে আমেরিকার যে সমস্ত বেস রয়েছে, সামরিক বেস, সেগুলোকে নিয়ে চলে যেতে। তাদের এই যুদ্ধে কোনো লাভ হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে। আর ন্যাটোর দেশগুলো তারা তো আমেরিকার পাশেই দাঁড়ায়নি। ডোনাল্ড ট্রাম্প যত না ইরানকে নিয়ে গালিগালাজ করেন, তার থেকে বেশি গালিগালাজ করেন ন্যাটোর দেশগুলিকে নিয়ে, এবং বারবার হুমকি দেন ন্যাটো থেকে বেরিয়ে যাবেন, কেউ তার পাশে নেই। দেশের মধ্যে প্রবল অংশে, মানে একটা বড় অংশের মানুষ তার পাশে নেই, তার জনপ্রিয়তা কমছে, সামনে ভোট, সারা পৃথিবীর অর্থনীতির অবস্থা যে খারাপ, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, জীবনযাপনের খরচ বেড়ে যাচ্ছে, আমেরিকাও তো দৈনিক জীবনযাপনের খরচ বেড়ে গেছে। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প এটাই বুঝতে পারছেন যে ইরানে হামলা করা ইসরায়েলের পাল্লায় পড়ে একেবারে তার ঠিক হয়নি। তাই তিনি আর যুদ্ধে যেতে চাইছেন না, সময় দিচ্ছেন। সময় দেওয়া মানে এই নয়, আসলে ইসরায়েলের উনি যে সমস্ত শর্ত চাপিয়েছিলেন সেখান থেকে কতটুকু, মানে যতটুকু যদি একটু সামান্য যদি উনি লাভ দেখাতে পারেন যে উনি ইরানকে এই রাজি করিয়েছেন, তাহলে তার ভোট প্রচারে হয়তো কাজে আসবে। ইরান সেদিকে নয়, সে পথে নেই। ইরান তো পুরো পুষ্পা, একেবারে ঝুঁকে গা নেই। আর ট্রাম্প বেচারা না একুল না উকুল, মাঝপথে। এদিকে তার জনপ্রিয়তা কমছে, সামনে ভোট। সব মিলিয়ে আসলে এই সাঁড়াশি চাপ, আন্তর্জাতিক চাপ, ন্যাটো দেশগুলোর চাপ, তার মিত্র দেশগুলোর চাপ, মধ্যপ্রাচ্যের রাশিয়া চীনের চাপ, সব মিলে আমেরিকা এই যুদ্ধ করতে গিয়ে, ইসরায়েলের সঙ্গ দিতে গিয়ে কার্যত এক ঘরে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রায় এক ঘরে। আর ইরান এত কিছু ক্ষতির পরেও, সর্বোচ্চ নেতাকে হারানোর পরে, লারিজারিনকে হারানোর পরেও, নতুন যে সর্বোচ্চ নেতা অর্থাৎ মোস্তফা খামেনিকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রাখার পরেও আইআরজিসি তারা স্টেট অফ হরমুজের তাদের কন্ট্রোল ছাড়েনি। নিউক্লিয়ার যে তাদের গবেষণা প্রজেক্ট সেখান থেকে সরে আসেনি। এমনকি হয়তো কূটনৈতিক স্তরে কথাবার্তা হতে পারে, সরাসরি ইসলামাবাদ পিস টকে আর সামিল হয়নি। এই যুদ্ধ বা এই যুদ্ধ পরিস্থিতি কতদিন চলবে সেটা সময়ই বলবে। কিন্তু এই সময়ে কার্যত ইরান দক্ষিণ ভারতের সিনেমার চরিত্র পুষ্পা, আর ডোনাল্ড ট্রাম্প সাঁড়াশি আক্রমণ চাপে ছেড়ে দেওয়া খেঁড়ে বাজি। যুদ্ধ সংক্রান্ত আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন 7 দিন।